ক্লাস 7-8 আমাদের অ্যারাবিককে ক্লাস শুরু করছি। দিনিয়ার দর্পণ থেকে পেজ নাম্বার 18। তকদির কয় প্রকার এবং কী কী? তকদির কয় প্রকার এবং কী কী? তাকদীর, তাকদীর মানে হচ্ছে ভাগ্য, ফেট। বিধিলিপি, বিধান। তা তকদির হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অকাট্য তকদির, তাকদির। অকাট্য তাকদির কি? যে তাকদিরে কোনো শর্ত আরোপিত হয়নি, তথা যে তকদির আসলে লেখা হয়েছে অকাট্যভাবে, তাতে কোনোরূপ পরিবর্তন হবে না। যেমন অমুক রোগে আরোগ্য লাভ করবে না, তার 2টি সন্তান হবে, বা তার অমুক মেয়ের সঙ্গে বিবাহ হবে, এই সমস্তগুলো হচ্ছে অকাট্য তকদির। 2 নম্বর হচ্ছে ঝুলন্ত তকদির। ঝুলন্ত তকদির কি? এটা পরিবর্তন হতে পারে, তবে শর্ত যে যে অমুক ওষুধ খেলে আরোগ্য লাভ করবে, অমুক ওষুধ নিয়ে ওষুধ নিয়ে একটা হিল্লা ওসিলা চায় যে অমুক মেডিসিনের মাধ্যমে সেটা আমার আরোগ্য লাভ হবে। এটাকে বলে ঝুলন্ত তকদির। ঝুলন্ত মানে ঝুলে থাকা, সেটাকে পরিবর্তন করা যায় নিজের চেষ্টায়। চেষ্টাতে অনেক কিছু ভাগ্যের পরিবর্তন হয়। তারপরে নবীজি কসম দিয়ে বলেছেন, সাবধান, তকদির নিয়ে কখনো বিতর্কে লিপ্ত হয়েও না। পূর্ববর্তীরা শুধু এই বিষয়ে বিতর্ক করার জন্যই ধ্বংস হয়ে গেছে। এটা তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি যে 7টা যে হাদিস আছে, তার মধ্যে 6টা সিত্তা মানে 6, তার মধ্যে একটা হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ নবীজি এই কথা বলেছে। তাহলে তকদির আর তদবির, তকদির আর তদবির এই দুটো শব্দ কো-রিলেটেড, অর্থাৎ একে অপরের সঙ্গে সংযুক্ত। তাহলে যে সমস্ত জিনিসগুলো যেমন ভাইটাল জিনিস, মৃত্যু, জন্ম, বিবাহ, সম্পদ, জীবিকা অর্জন করা, সম্মানহানি, এগুলো কিন্তু সব অকাট্য, অর্থাৎ এর পরিবর্তন করা যাবে না। আর কিছু কিছু বিষয় আছে যেটা মানুষের চেষ্টাতে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের এক আয়াতে বলেছেন যে তোমাদের অবস্থার পরিবর্তন তোমাদেরকে নিজেই করতে হবে। তোমরা যদি অবস্থার পরিবর্তনের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই তোমাদেরকে আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বসে বসে থাকলে আমার তকদিরে আছে, তকদিরে নেই, চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে তো সেটা এমনি এমনি পাওয়া যাবে না। চেষ্টা করার পর যদি সেটা না হয়, তখন বুঝবে সেটা আমার নেই, অর্থাৎ এটা হচ্ছে আমার অকাট্য তকদির। এই তকদির পরিবর্তন হবে না। এই নিয়ে ফ্রাস্ট্রেশন করলে হবে না। আমার এই চাকরিটা হলো না, আমি এত চেষ্টা করলাম, আমি অমুক মেয়ের সঙ্গে আমার বিবাহ হলো না, আমি এত সুন্দর দেখতে, আমি এত সুন্দর চাকরি করি, এই নিয়ে ভাবনা চিন্তা করলে কিন্তু ভুল হবে। এটাই অকাট্য তকদিরের মধ্যে পড়ছে। আর অনেক জিনিস আছে, এই যেমন ধরো আমি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি, সতর্ক না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া। আমি যদি বেপরোয়াভাবে গাড়ি চলি, যদি আমার এটা ভাগ্যে ছিল বললে হবে? সতর্কতা অবলম্বন করার পরও যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সেটা অকাট্য তকদির, অর্থাৎ তোমার ওই বাইক অ্যাক্সিডেন্ট তোমার মৃত্যু হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তকদির আর তকদির, অর্থাৎ তকদিরে থাকলে
তদবির করতে হবে, চেষ্টা করতে। তদবির মানে চেষ্টা, ট্রাই। তদবির, তদবির আর তকদির দুটা শব্দটা একই মনে হবে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করো। তকদির মানে বিধিলিপি, ভাগ্য, ফেট। আর তদবির মানে ট্রাই, চেষ্টা। চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে সেটা তোমার ভাগ্যে আসবে না। এটা কিন্তু খুবই গণ্ডগোলী বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ ইমান বা বিশ্বাসের ব্যাপার। তাই কলেমা ইমানে ইমান কি, কলেমা ইমানে কি লেখা আছে? কলেমা ইমান, যে তোমাদের কলেমা ইমান বিষয়টা হচ্ছে যে তোমাদের যে কলেমা আছে তার মধ্যে যে যে প্রথম যে একটা কলেমা, প্রথম কলেমা মানে কলেমায় ইমান বলছে ওটাকে। তারপরে তো এমনি 5 কলেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা একটা কলেমা। তারপরে তোমার তাহলে কলেমায় ইমানটা কি? এই তকদির চ্যাপ্টারের সঙ্গে কলেমায় ইমান বিষয়টা সংশ্লিষ্ট বা যুক্ত। কি বলছে কলেমায় ইমান? আকীদা বিষয়ক মৌলিক 7টি বিষয়ের সারমর্ম। আকীদা বিষয়ক মৌলিক 7টি বিষয়ের সারমর্ম: অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকারোক্তি করা মন্ত্রের নাম কালেমা ইমান। আবার বলছি, আকীদা বিষয়ক মৌলিক 7টি বিষয়ের সারমর্ম, অন্তরে বিশ্বাস এবং মুখে তার স্বীকার করা যে মন্ত্র পড়ি, সেই মন্ত্রের নাম হচ্ছে কলেমা ইমান। কলেমা ইমানটাতে আরবিকে কি? যে আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে এই যে 7টি বিষয়ের কথা লেখা আছে, 7টি যে মন্ত্র স্বীকারোক্তি করলাম এবং অন্তরে বিশ্বাস করলাম, এই যে কলেমা ইমানটা যে আরবিতে আমি পড়লাম সেটাকে বাংলা তর্জমা করছি। কি বলছে? আমি আমান্তু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি, মালায়েকাতিহি এবং তাহার ফেরেশতা সমূহের প্রতি, ওয়া কুতুবিহি অর্থাৎ তাহার অবতীর্ণ গ্রন্থ সমূহের প্রতি, ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির এবং শেষ বিচারের অর্থাৎ পরকালের দিনের প্রতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, খাইরিহি মানে ভালো, শাররিহি মানে মন্দ, অর্থাৎ অদৃষ্টের এই যে তকদির, অদৃষ্টের ভালো মন্দের প্রতি, অদৃষ্টের যেটা ভালো হবে সেটাও মেনে নিতে হবে, মন্দ হলে সেটাও মেনে নিতে হবে। অদৃষ্টের প্রতি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি, অর্থাৎ মৃত্যু হবে তারপরে আমাদেরকে মাটি থেকে আবার পুনরুত্থিত করা হবে, বিশ্বাস স্থাপন করিয়াছি। শপথ বাক্য এটা। যেমন মন্ত্রীরা, রাষ্ট্রপতি, রাজ্যপাল যেমন শপথ নেয়, তেমনি মুসলিমকেও হতে গেলে প্রথমে এই শপথ নিতে হবে, তবে সে মুসলিম হবে। মুসলিম বাই বার্থ হয় না, জন্মসূত্রে মুসলিম হয় না, মুসলিম হতে হয়। মুসলিমদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, শান্তি। আর মুসলিম মানে আত্মসমর্পিত, অর্থাৎ ইসলামেরকে আমি আমার লাইফটা, জীবনটাকে সমর্পিত করে দিলাম। যখন তুমি সমর্পিত করবে ফুললি, অর্থাৎ কোরআন শরীফের যে 6666 আয়াত যখন তুমি ফুললি মানবে, পুরোপুরি মানবে, তখন তুমি মুসলিম হবে। নচেত তুমি
তোমার নামই মুসলিম, কিন্তু তুমি মুসলিম নও। তোমার আচরণে মানুষ সন্তুষ্ট হবে না, কিন্তু তার জন্য ধর্ম দায়ী নয়, মানুষ দায়ী। ধর্ম দায়ী নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ দায়ী। কিছু কিছু মানুষ দায়ী, সব মানুষ তো নয়। সব মানুষ তো ভালো খারাপ নয়, কিছু ভালোও আছে, কিছু মন্দও আছে। তাহলে ধর্ম খারাপ না, মানুষ খারাপ। এইটাই হচ্ছে মুদ্রা বিষয়। তাহলে তোমাদের যে তাকদীর আর তাদবীর পড়ালাম, তাকদীর আর তাদবীরের কী পড়ালাম, কয় প্রকার, তাকদীর কয় প্রকার, কী কী, অকাট্য তাকদীর কাকে বলে, ঝুলন্ত তাকদীর কাকে বলে, কালেমায়ে ঈমান কি, 7টি যে মৌলিক বিশ্বাস, যে মন্ত্র, সেটাকে হচ্ছে কলেমায়ে ঈমান কাকে বলে, সেই কলেমায়ে ঈমান কাকে বলে, কলেমায়ে ঈমান কাকে বলে, তারপরে এই কলেমায়ে ঈমানের যে বাংলা সেটা বললাম, সেইটা ঠিক। আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। হ্যাঁ, এইগুলো ভালো করে, যেগুলো আমি দিলাম ভালো করে পড়বে। তারপর আমার অনলাইন ক্লাসটা শোনার পর তোমরা আমাকে আমার গ্রুপে তোমরা ওকে স্যার কথাটা লিখলে আমি বুঝবো যে তুমি আমার অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করেছো। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে বের হবে না। ধন্যবাদ।